বার্ন বা পুড়ে যাওয়া, বার্নের যে সমস্ত রোগী ভর্তির প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি কোনো অ্যাডাল্ট পার্সনের 15%-এর উপরে সারফেস এরিয়ার উপরে বার্ন হয় তাহলে সেক্ষেত্রে এই পেশেন্ট ভর্তি করার প্রয়োজন আছে। বাচ্চাদের ক্ষেত্রে 10% বার্নের উপরে হলে এটা ভর্তি করার প্রয়োজন আছে। যদি হাতে বার্ন হয়, হাতে বার্ন হলে হাত যদি পুড়ে যায় তাহলে সেক্ষেত্রে বিকলাঙ্গ বা বিকৃতি রূপ হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এই সমস্ত পেশেন্টকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়া কেমিক্যাল বার্ন, অ্যাসিড বা খাদ দিয়ে যেগুলো পুড়ে যায় সেগুলো, এবং ইলেকট্রিক বার্ন, ছোট হোক বড় হোক ইলেকট্রিক বার্ন ভর্তি করার প্রয়োজন আছে। পেরিনিয়াল এরিয়া, যে সমস্ত জায়গাতে আসলে আমাদের যৌনাঙ্গ থাকে সেই সমস্ত এরিয়া যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে ভর্তি করতে হবে। এবং কেউ যদি সাইকিয়াট্রিক ইলনেসে ভোগে এবং তার যদি পুড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন আছে। এবং হসপিটালে যেটা হয়, হসপিটালে আমরা বার্ন অ্যাসেস করে আমরা বার্ন রিলেটেড আমরা যে ফ্লুইড লস হয় ফ্লুইড সাপ্লিমেন্ট দেই, এবং হচ্ছে যে ওউন্ডটার আমরা একটা ভালো চিকিৎসা দিয়ে থাকি যাতে পরবর্তীতে কোনো বিকৃতি, শারীরিক বিকৃতি না হয়।